দেখো আমরা বান্ধবী আমি সবার জন্য আমরা সবাই মিলে আজকে খাবো এগ রোল। তো দোকান থেকে তো খাওয়াই হয়, এবার বানাবো হচ্ছে বাড়িতে। তার জন্য যে সব কিছু রেডি করছি, বান্ধবীরে দিয়ে ওই সবজিগুলো কাটাই দিচ্ছি, ঠিক আছে। এরপরে ময়দা মাখাবো, স্যালাডটা কাটছে, তারপরে আমাদের এই যে শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। গাইস, হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, তোমরা সবাই সাথে থাকো আর ফুল ব্লগটা দেখতে থাকো। আমরা এখন সবাই মিলে বানাবো হচ্ছে এগ রোল। তো এখানে দেখো বান্ধবী এসেছে, বান্ধবীকে দিয়ে স্যালাডগুলো কাটিয়ে নিচ্ছি, আর বাকি এই যে ময়দা মাখবো, সবাই খাবে আর আমাকে দিয়ে ময়দাটা মাখানো হচ্ছে। টেস্টি হবে বেশি, তুমি মাখলে টেস্টি হবে বেশি। না না, আমি খেতে ভালোবাসি, কিন্তু এই আটা ময়দা মাখতে গেলে আমার সত্যি খুব বিরক্ত লাগে, কি বলবো আর। এটা হয়ে গেছে যে এগ রোল খাবো, তো সবাই বাজার থেকে তো খেয়েই থাকি প্রতিনিয়ত, তো আজকে আমরা বাড়িতে বানাবো সবাই মিলে। তো এখানে বান্ধবী দেখো স্যালাডগুলো কেটে রেডি করছে, বললামই তো, আর আমি এখানে দেখো ময়দা মাখাতে বসে গেছি। ময়দামুখী আরে ময়দামুখী ড্যাব ড্যাব করে দেখছে। আমি কিন্তু একদমই ময়দা এখন মাখিনি, ঠিক আছে। আর ওটা ময়দা না, ওটা মেকআপকে মেকআপ বলা শেখো, ময়দা কেন বলছে। ও সরি। এইগুলোর জন্য রুটি বানাচ্ছি, রুটিগুলো একটু বড় বড় সাইজের হবে এই যে। আর সবাই মিলে একসাথে বলো, খাওয়ার মজাটাই আনন্দটাই আলাদা। তো এখন এইগুলোর জন্য এখানে রুটি বানাচ্ছি, রুটি সাইজগুলো দেখো কত বড় হচ্ছে, একটু বড় বড়ই বানাতে হবে অবশ্য। আগে কখনো বানানো হয়নি, প্রথমবার বানাচ্ছি। তো সবাই মিলে একসাথে খাবো, মজাটাই অন্যরকম। একটু বান্ধবীর কাছে রিভিউ নাও, কি ভালো লাগছে নাকি একসাথে বানাতে বসে? খুব মজা হচ্ছে। মজা হচ্ছে সবাই মিলে একসাথে বানানো, মানে খাওয়ার মজাটা আলাদা। আর সুমনার হাতের এগ রোল টেস্ট তো হবেই। আর বাচ্চা ওয়েটিং এ বসে আছে খাওয়ার জন্য। সবাই মিলে একসাথে কাটানো মুহূর্তটাই অন্যরকম, সত্যি। বাজার থেকে নিয়ে এসে খেলে তো খাওয়াই যায় না, কিন্তু সবাই একসাথে এই যে বানাচ্ছি খাবো, একটা ভালো লাগবে সবাই একসাথে। এটা ধরে ঘুরাই বানাই, নাহলে দেখো সরে যাচ্ছে। এটা আমার তাওয়াতে আসবে তো। দেখে নাও। প্রথমবার বানাবো এগুলো, অবশ্য কোনোদিনও বানানো হয়নি, কেমন হবে জানি না। রুটি সাইজটা দেখো একটু বড়ই হচ্ছে, সেই 50 টাকা দামের এগরোলের মতো হচ্ছে না। মানে আমরা সেই 50 টাকা দামের এগরোল বানাচ্ছি গাইজ, সত্যি বলছি ভালো লাগছে। দুষ্টু ছেলে সারাক্ষণ ফোন দেখে, আর আমাদের বাড়িতে এসেও চুপচাপ থাকছে না, জানো তো, ফোন চাচ্ছে, এত দুষ্টু। পুরি এই যে ফোন দেখছে, মানে ফোনের পেছনেই লেগে থাকে সবসময়, কি আর বলবো। মনে হয় ততটা কিন্তু সোজা না, বানাতে কিন্তু ভালোই কষ্ট আছে। হ্যাঁ, ভালো খেতে গেলে ভালো কষ্ট। প্রসেস শুরু হয়ে গেছে, কিন্তু জানি না গাইস কেমন লাগবে খেতে। অনেক কষ্ট করে বানাচ্ছি, যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ একদমই না, খুবই কঠিন। এর থেকে মনে হয় বাজার থেকে কিনে খাওয়াটাই বেটার। এগরোল আমি বানিয়েছি, তারপরে দিয়েছি বান্ধবীকে দায়িত্ব, কারণ সবাই মিলে খাবো তো সবাইকে বানাতে হবে আর সবাইকে হাত লাগাতে হবে। এবার বানাচ্ছে বান্ধবী, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু দেখে। এগরোল ভাজা কমপ্লিট, এবার এই যে স্যালাড দিয়ে রেডি করছি। এই বাচ্চাদেরটাই লঙ্কা দেবো না না দিও না, হারি মির্চ। আমারটাই তো একটু বেশি করে লঙ্কা দিও, আমি লঙ্কা দিয়ে খাবো কিন্তু। নাও দেবো ব্যাস। এই ইয়ে দিয়ে দাও, সস দাও, আর কাসুন্দি দিতে হবে না। এইগুলো তো ভুলে গেছি, দেবো না কাসুন্দি? না, আমার ছেলেটাই দিতে হবে না। তাহলে বাচ্চাদেরটাই আরশিটাও তো খাবে না তাহলে, না বলো? আয়ুষি খাবে কিনা তো। এখানে সব আলাদা আলাদা ডিমান্ড, কারোরটা এক্সট্রা সস, কারোরটা এক্সট্রা মির্চি, কারোর এক্সট্রা, মানে সবকিছু এক্সট্রা এক্সট্রা। বান্ধবী তো ভালোই এগ রোল প্যাকিং শিখে গেছে। এই যে এই দুটো হলো সবে, ও এখনো তো হয়নি রেডি। যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নেবে মনে হয় না। গাইস বলে দিও তো, একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। দিয়ে দিচ্ছে শসা, একে একে চলে যাচ্ছে। এটা গাজর আছে, তারপরে পেঁয়াজ, এটা হচ্ছে ধনেপাতা, এটা লঙ্কা দিয়ে দিও, এটা বড়দের হচ্ছে তো। হ্যাঁ, একটু হারি মির্চ, তারপরে এটা দিও হচ্ছে এটা কাসুন্দি, তাই তো?
কাসুন্দি, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে হচ্ছে সস। কোল্ড ড্রিঙ্কসের বোতল, এই যে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছি। তারপরে এই যে এগ রোলটা আমাদের রেডি। এগ রোলের সাথে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস না হলে কেমন হয় না, তার জন্য সবাই আজকে রেডি। তো এখন হবে রিভিউ, মানে কেমন হয়েছে সবাই বলবে খেয়ে, ঠিক আছে? তো সাথে থাকো। এগ রোল খেতে বলো, অনেক সুন্দর রিভিউ দিচ্ছে। আরশি বলো, খুব ভালো বাবা। তাই? আর কিউট ছেলে বলো কেমন হয়েছে? ও চপের দোকান বসেছে। আমাদের এগরোল কেমন লাগছে? নিজে বানিয়ে নিজেই রিভিউ দাও। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, আর ভালো হওয়ার থেকে আনন্দটা বেশি হচ্ছে। হ্যাঁ, দাও কেমন হয়েছে? আমি হেল্প করেছি না, এর জন্য বেশি টেস্ট। একদম সত্যি কথা, এটাই সত্যি কথা। আর সাথে কোল্ড ড্রিঙ্কস খুবই ভালো লাগছে।